উনি বলেছিল ওনার কথা না যেন বাণী, দেখেন আপনি প্রত্যেকটা কথা না যেন বাণী, বলেছিল যে তারেক জিয়াকে দেশে আসতে কেউ আটকাতে পারবে না এবং কোটি কোটি মানুষ যাবে ওকে সম্বর্ধনা দেওয়ার জন্য। দেখেন এটা হয়েছে। মিথ্যা মামলায় এতটা বছর জেল খাটছে উনি, ওনার নিজের স্বার্থের জন্য না। উনি যদি ইচ্ছা করতো হাসিনা ওনাকে রাজার হালে রাখতো, বা বিদেশে সৌদি আরবেও ওনাকে প্রস্তাব দিয়েছিল ওনাকে চলে যেতে, কিন্তু উনি আমাদেরকে ছেড়ে যায়নি। আজকে আল্লাহর ডাকে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমি খুবই অসুস্থ হয়ে যাচ্ছি ওনার এই খবরটা শুনে, কি বলবো, ভাষা নেই। আর দেখেন এখন যদি এতটুকুই যদি আল্লাহর কাছে চাইছিলাম যে 3-4টা জিনিস, যে ওনাকে মুক্ত করব জেলখানার থেকে। আমরা মহিলা দল মুক্ত করেছি আফরোজা আব্বাসের নেতৃত্বে। আমরা চাইছি উনি যাতে সুস্থ, একবার আল্লাহ সুস্থ করে দিয়েছে। তারেক যে দেশে আসবে বিদেশে আল্লাহ নিয়ে আসছে। উনি বলেছিল ওনার কথা না যেন বাণী, দেখেন আপনি প্রত্যেকটা কথা না যেন বাণী, বলেছিল যে তারেক জিয়াকে দেশে আসতে কেউ আটকাতে পারবে না এবং কোটি কোটি মানুষ যাবে ওকে সম্বর্ধনা দেওয়ার জন্য। দেখেন এটা হয়েছে, কিন্তু এতটুকুই হয়নি যে উনি দেখবে যে উনি ইলেকশনের পরে একটা যেই দেশের হালটা ধরে, অথবা ওনার ছেলে মানুষের আদরের থাকে সন্তান, একটাই তো সন্তান, যদি সন্তানের হাতেও দেশটাকে তুলে দিয়ে যেতে পারতো তাহলে মনে হয় আমাদের মতো তৃণমূল কর্মীরা আর কি আমরা শান্তি পেতাম। 18 কোটি সন্তানের বুকে রক্ত দিয়ে এ বাংলাদেশ লাল করলেও এটা পূরণ হবে না। আমাদের মা আপসীন নেত্রী, সত্যি উনি আপসীন নেত্রী। উনি অনেক সুযোগ পেয়েছে, উনি বাহিরে চিকিৎসা করার, বাহিরে যাওয়ার, উনি যাননি আমাদেরকে রেখে। উনি আপসীন, উনি সত্যি আপসীন। উনি আপসীন বলেই শেখ হাসিনার এত যন্ত্রণা, শেখ হাসিনার এত ঘৃণা। সে তার মতো মহিলা স্বৈরাচার, সে শেখ হাসিনা বিষক্রিয়া করে আমাদের মাকে তাকে মৃত্যুর পথে দেওয়া হয়েছে এবং আজকে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। উনি আমাদের মাঝে আছে, উনি মরে নাই। উনি আমাদেরকে এতিম করেছে, উনি আমাদের স্বপ্নে আছে, স্বপ্নে থাকবে এবং আমাদের মা বেগম খালেদা জিয়া সারা জীবন থাকবে। ওনাকে আমরা কখনো ভুলবো না, কারণ ওনার সাথে আমাদের অনেক স্মৃতি। উনি আমাদের আমরা এই স্মৃতি নিয়ে বেঁচে থাকবো এবং ওনার যে স্বপ্ন ভাইয়ের সাথে থেকে আমরা সেটা বাস্তবায়ন করব।